কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই কয়েক রকমের আচার দিয়ে রাখবো যেন পরবর্তীতে খাওয়া যায়। আর এর জন্যই প্রথমে হচ্ছে আমি ঝাল আচারটা দিব। এটা হচ্ছে টক ঝাল, তেলে ডুবিয়ে রাখতে হয়। আর এই আচারটা এমনিতেও খাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। এছাড়াও এই আচারটা খিচুড়ির সাথে খেতে বেশি মজা। এর জন্য প্রথমে আমি আমটা কেটে হলুদ দিয়ে মাখিয়ে রোদ্রে 30 মিনিটের মতো রেখে দিব যেন পানিটা শুকিয়ে যায়। পানি থাকলে আচার বেশি দিন সংরক্ষণ করা যায় না, এর জন্য আমি পানিটা শুকিয়ে নেব। এরপর 1 নাম্বার যে সরিষার তেলটা পাওয়া যায় সেই সরিষার তেলটা দিয়ে দিব। সরিষার তেল থাকলে সেটাতে হচ্ছে ঝাঁঝটা বেশি থাকে। সাথে হচ্ছে আমি সরিষা বাটা, আদা বাটা, রসুন বাটাটাও দিয়ে দিব। এটা দিয়ে ভালো করে 1 মিনিটের মতো ভেজে নিব, এতে হচ্ছে গ্রানটা খুবই ভালো আসে। সরিষা এবং আদা বাটা বেশি ভাজা যাবে না, তাহলে হচ্ছে তিতা হতে পারে আচারটা। এর জন্য আমি 1 মিনিটের মতো ভেজে এই জায়গায় আমটা দিয়ে দিব। 5 মিনিটের মতো আমটা সেদ্ধ করে নিব। আর এই আচারটা একদম লো হিটে করতে হবে, এতে হচ্ছে আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমার এই আমটা বেশি পরিমাণে পরিপক্ক ছিল না, এর জন্য হাই হিটে করা যাবে না। হাই হিটে করলে এই আচারটা একদম গলে যেতে পারে। যে আমের আঁটি শক্ত সেই আম দিয়ে এই আচারটা খুবই ভালো হয়। আর এখানে আমটা যেহেতু খুবই টক, এর জন্য ব্যালেন্স করার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর সাথে হচ্ছে একটু হলুদ দিয়ে দিব। এতে হচ্ছে কালারটা অনেক সুন্দর আসে। আমি আম শুকানোর সময় হলুদ দিয়েছিলাম, এর জন্য এখন হলুদের পরিমাণটা খুবই কম দিব। এরপর দিয়েছিলাম লং, এলাচ, দারচিনি। এটা হচ্ছে ভিডিওতে নেওয়া হয় না, আমি অফ ক্যামেরায় লং, এলাচ, দারচিনি দিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম হচ্ছে আস্ত গোটা রসুন। এই রসুনটা খেতে খুবই মজা হয়। সাথে দিয়েছিলাম শুকনা মরিচ একটু ঝাল করার জন্য। আর এর সাথে ছিল কালো জিরা। কালো জিরাটা শরীরের জন্য খুবই উপকার। আর বেশি পরিমাণে আমি ভিনিগার দিয়ে দিব, যেহেতু আমটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা হবে, এর জন্য আমি ভিনিগারটা এখানে অনেক পরিমাণে দিয়েছিলাম। আর সাথে দিয়ে দিব আস্ত পাঁচফোড়ন, এতে হচ্ছে আচারটা খেতে খুবই মজা লাগে। এরপর দিয়ে দিব পাউডার করা যে পাঁচফোড়ন ছিল সেইটা, সাথে হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, সেটাও দিয়ে দিব, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। আচার বানানোর সময় প্রথমেই হচ্ছে আমার তেজপাতাটা দিতে মনে ছিল না, এর জন্য তেজপাতা দিয়ে এইখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিব, যেহেতু এটা মিষ্টি আচার হবে না। সাথে হচ্ছে বিট লবণ। বিট লবণ বেশি দিবেন না, তাহলে আচারের টেস্ট নষ্ট হয়ে যায়। অল্প পরিমাণে দিতে হবে, দিয়ে এটা লো হিটে জাল করতে হবে। যে কোনো আচার খুব টাইম নিয়ে আচার দিলে বেশি ভালো হয়, এতে আচারটার টেস্ট যেমন ভালো হয় আর আচারটা বেশি দিন সংরক্ষণ করা যায়। একদম হাই হিটে করলে ভেতরের যে পানি, টক পানিটা থাকলে আচারটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে আমি মুরব্বা রেডি করছিলাম, যেহেতু এখানে আমি 3-4 রকমের আচার দিয়েছিলাম। সব ভিডিও তো করা সম্ভব না, এজন্য সব ভিডিও করা হয় নাই। আর তেল ঝালের এই আচারটা দেওয়ার পর ঠিক এমন হয়েছিল, এটা খেতে খুবই মজা। একদম খোসা সহ আচারটা বানানো হয়। এর পাশাপাশি বানিয়েছিলাম কক্সবাজারের যে কাঁচা আমের বার্মিজ আচারটা পাওয়া যায় সেই আচারটা, কিন্তু আমার আচারটা একটু নরম হয়ে যায় কারণ এই আমটা একদম পরিপক্ক ছিল না, আঁটি এখনও শক্ত হয় নাই। আর এই আমটা সবার শেষে পাকে, যার কারণে তেমন একটা বড় হয় নাই। এটার ওজন প্রায় হাফ কেজির উপরে হয় এক একটা আম। এই পাশে দিয়েছিলাম আমি আমসত্ত্ব। এই আমসত্ত্বটা খেতে কিন্তু খুবই মজা। কার কার আমসত্ত্ব পছন্দ এটাও কমেন্টসে জানাবেন। এই জায়গায় যতগুলি আচার ছিল এর মধ্যে আপনাদের কাছে কোন আচারটা বেশি ভালো লাগে সেটা কমেন্টসে জানাবেন। আর আপনারা কি কি আচার এইবার দিয়েছেন সেটাও কমেন্টসে জানাতে পারেন। যদি ইউনিক কোনো আচার থাকে আমি অবশ্যই ট্রাই করব আচারটা দেওয়ার জন্য। এই জায়গায় অনেকে কমেন্টস করতে পারেন যে ছাদে খোলাভাবে আচার শুকাচ্ছি, এজন্য ধুলাবালি পড়তে পারে বা পাখি মুখ দিতে পারে। আসলে আমি ভিডিও করার জন্য খোলা রেখেছিলাম, শুকানোর সময় এটা আমি ঢেকেই শুকিয়েছিলাম। আর হচ্ছে ভিডিও করার সময় এটা খোলা রেখেছিলাম। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।